নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আমলকির একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাচ্চাদের সর্দি কাশি হলে বানিয়ে এইভাবে খাওয়াতে পারেন। আর এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আমলকির রেসিপিটি বানানোর জন্য আমি 500 গ্রাম মতো আমলকি নিয়েছি। এবার আমলকিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমলকির গায়ে অনেক নোংরা লেগে থাকে। বাজার থেকে কিনে আনার পর কিন্তু পরিষ্কার করে এভাবে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমলকিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে রেখে দিচ্ছি। আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি একটা শুকনো কাপড়ে আমলকির গায়ে যে জল লেগেছিল সেটা কিন্তু পরিষ্কার করে মুছে দিয়েছি। আমলকির গায়ে যেমন একটু জল না লেগে থাকে। এবার আমলকিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এই পাত্রটার উপরে আরেকটা পাত্র রেখে দিচ্ছি। এই রকম ঠিক পাত্রটা নিয়ে নিতে হবে। ধুয়ে মুছে রাখা আমলকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমলকিগুলো কিন্তু এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। জলে ভাপিয়ে সেদ্ধ করলে আমলকির যে একটা গুণ থাকে সেটা কিন্তু চলে যায়। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণে আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়েছি মৌরি, মেথি, কালো সর্ষে, সাদা সর্ষে, 5 ফোড়ন, জিরে, এলাচ, চন্দনী আর গোলমরিচ। আমি ঝালের জন্য গোলমরিচটাই ব্যবহার করছি। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি লঙ্কাটা ব্যবহার করছি না। এবার এই উপকরণগুলো শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এগুলো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়ামে রেখে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই মশলাটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এইগুলো একটু ঠান্ডা হলেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এই দিকে দেখুন, 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমলকিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটু শক্ত দেখেই নামিয়ে নিতে হবে। যখন দেখবেন এইরকম একটু খুলে আসছে তখনই নামিয়ে নিতে হবে। এরপর এদিকে মশলাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, কিন্তু এই মশলাটা খুব বেশি গুঁড়ো করা যাবে না। মানে এই রকম একটু দানা দানা থাকবে, এইভাবেই গুঁড়িয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন আমলকিগুলোও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমলকির বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। তবে আমলকিটা এখনও একটু গরম রয়েছে। পুরোপুরিভাবে ঠান্ডা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, সেই জন্য আমি হালকা গরম অবস্থাতেই ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করেও ছাড়িয়ে নিতে পারেন। বাচ্চারা যেহেতু আমলকি খেতে চায় না, তো এইভাবে আপনারা বাচ্চাদেরকে আমলকি বানিয়ে খাওয়াবেন। দেখবেন ওরা বুঝতেই পারবে না যে এটা আমলকি। আর আমলকির প্রচুর গুণ রয়েছে। তো এই সময় আমলকি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।
তো এইভাবে দেখুন আমি সব আমলকির বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আচারটা বানানো যাক। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে গুড়। আমি 250 গ্রাম মতো গুড় নিয়েছি। 500 গ্রাম আমলকির জন্য 250 গ্রাম গুড় লেগেছে আমার। এবার আচার বানানোর জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না জল ব্যবহার করলে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি আর গুড়টা এইরকম একটু গলে গলে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখেছি। মাঝে মধ্যে এইরকম নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। গুড়টাকে আমি 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেব, কারণ গুড়ের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। 2-3 মিনিট গুড় ফুটিয়ে নিয়েছি। এবার আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমলকিগুলোকে গুড়ের মধ্যে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই গুড়টা কিন্তু অনেকটাই রসালো হয়ে গেছে, তবে এই গুড়ের যে রসালো ভাবটাকে একটু শুকিয়ে নিতে হবে। সেই জন্যই গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখবেন। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন আমলকিগুলো কিন্তু গোটাই রয়েছে। এবার এই সময় আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাটা দেওয়ার পর দেখুন আমলকির আচার কিন্তু একদম রেডি। মশলাটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। গুড়টা কিন্তু এখনও রসালো রয়েছে। এটা রোদে শুকনো করলেই কিন্তু শুকনো হয়ে যাবে। তো 2 থেকে 3 দিন রোদে শুকনো করে নিলেই একদম সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আমলকির আচার একদম রেডি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমলকিগুলো গোটাই রয়েছে আর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এখনও গরম রয়েছে, সেই জন্য হাতে ধরতে খুবই অসুবিধা হচ্ছে। কোনো রকম তেল ছাড়াই এইভাবে আমলকির আচার আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমলকির আচার একদম রেডি। আপনারা অবশ্যই এই সময় বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে
অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।